ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক করিডোরের কাছে সমন্বিত মহড়া করেছে দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী। 1 ঘন্টারও কম সময়ে বাংলাদেশের পূর্ব ও উত্তরাঞ্চলের নিকটবর্তী এলাকায় 3টি মৃদু ভূমিকম্প। পাল্টাপাল্টি হামলা বন্ধ করে 30 জুন কাতারে আবারও আলোচনায় বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদার অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি নেওয়ার তাগিদ দিলেন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। 1 ঘন্টারও কম সময়ে বাংলাদেশের পূর্ব ও উত্তরাঞ্চলের নিকটবর্তী এলাকায় 3টি মৃদু ভূমিকম্প হয়েছে। এর আগে রোববার রাতেও কক্সবাজার মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় 4.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভারতের সরকারি ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সোমবার বাংলাদেশ সময় ভোর 4:12 প্রথম ভূমিকম্পটি আঘাত হানে মণিপুরে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.5। উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 59 কিলোমিটার গভীরে। এর মিনিট 5 পর ভোর 4:17 অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তবর্তী এলাকায় 3.0 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এটির উপকেন্দ্র ছিল মাত্র 7 কিলোমিটার গভীরে। সবশেষ ভোর 5:05 সুনামগঞ্জ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্যে 2.9 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল 10 কিলোমিটার গভীরে। গেল বুধবার ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর রোববার এক বাবা ও তার ছেলেকে ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। টানা 12 ঘন্টার চেষ্টার পর ওই বাবা ছেলেকে উদ্ধার করা হয়। গেল বুধবারের ভয়াবহ ভূমিকম্পে দেশটির উপকূলীয় রাজ্য গুয়ারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবশেষ হিসাব অনুযায়ী 1450 জন মারা গেছেন, 33 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ আছেন। সময় যত গড়াচ্ছে নিখোঁজদের জীবিত পাওয়ার আশাও তত কমে যাচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশি নাগরিক দাবি করে 8 জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে রাজ্যটির আগরতলায় মহারাজা বীর বিক্রম বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে গত শনিবার তাদেরকে আটক করে ত্রিপুরা পুলিশ। পুলিশ বলছে 4 বাংলাদেশি নাগরিক ত্রিপুরার এমবিবি বিমানবন্দর হয়ে রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। এমন খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বিমানবন্দর এলাকা থেকে আরও 4 জনকে আটক করা হয়। তারা কোনো অবৈধ অনুপ্রবেশ চক্রের সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ভারতের মুম্বাইয়ে তাজিয়া মিছিলে বিষাক্ত ক্যাপসুল খাইয়ে 15,000-এরও বেশি মানুষকে হত্যার পরিকল্পনাকারী ভারতীয় নাগরিক ফাইয়াজ প্রেমজির আন্তর্জাতিক ভ্রমণ এবং আর্থিক লেনদেনের রেকর্ড পরীক্ষা করছে পুলিশ। পুলিশ জেনেছে 2019 থেকে 2025 সালের মধ্যে প্রেমজি 19 বার বিদেশ সফর করেছে। এমনকি মাত্র 19 দিনের ব্যবধানে সে 3 বার ইরান সফর করেছিল। তবে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো বিদেশি গোষ্ঠীর যোগসাজশের তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে 39 বছর বয়সী ফাইয়াজ পুনের বিমাননগরের বাসিন্দা। তার প্রতিবেশীরা জানিয়েছেন স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর ফাইয়াজ মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। পুলিশ ধারণা করছে এ কারণেই সেই উল্লেখিত অপকর্ম করতে চেয়েছিল। ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক করিডোরের কাছে সমন্বিত মহড়া করেছে দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী। জলপাইগুড়ি জেলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল জলঢাকা সেতুতে এ মহড়া হয়। দেশটির সীমান্তরক্ষী বাহিনী, সশস্ত্র সীমা বল এসএসবি, পশ্চিমবঙ্গ পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এই মহড়ায় অংশ নেয়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এলাকায় অবস্থিত জলঢাকা সেতু চিকেন স্নেক অঞ্চলের যোগাযোগ ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অবকাঠামো। যুদ্ধকালীন অবস্থায় এ সেতুতে কোনো নিরাপত্তা হুমকি দেখা দিলে আধাসামরিক বাহিনীর সদস্যরা কিভাবে দ্রুত অবস্থান নেবে সেটিরই বাস্তব অনুশীলন করা হয়। ইতালির রাজধানী রোমে একই পরিবারের 3 জনকে হত্যার ঘটনায় পলাতক বাংলাদেশি শাহাদাত হোসেন রোমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যুক্ত ছিলেন। 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত একটি তালিকায় তার নাম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ ছিল। শনিবার রাত 9টার পর শাহাদাত একটি ধারালো দা নিয়ে ওই পরিবারের বাসায় ঢুকে প্রথমে তিনি আরজু বেগম ও তাদের 8 বছর বয়সী মেয়ে আরোয়াকে কুপিয়ে হত্যা করে। পরে আরজু বেগমের স্বামী কামাল উদ্দিনকেও হত্যা করে। এ সময় দম্পতির 20 বছর বয়সী ছেলে আমির বাবা, মা ও বোনকে বাঁচানোর চেষ্টা করলে হামলাকারী তাকেও আঘাত করে। চিকিৎসাধীন আমির পুলিশকে বলেছেন শাহাদাত এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। যুক্তরাষ্ট্রে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস কিংবা অস্থায়ী সুরক্ষা মর্যাদায় যেসব অভিবাসী বসবাস করছেন তাদের স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার চেষ্টা করা উচিত। এটি সম্ভব না হলে তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত।
নিজ দেশে ফিরে যেতে মার্কিন সরকার উড়োজাহাজের টিকিট কেটে দিবে। দেশে গিয়ে নতুন করে জীবন শুরু করতে প্রায় $2100 দিবে। এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী মার্কোয়েন মোলেন। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি বিভক্ত রায়ের পর সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে রোববার তিনি এমন মন্তব্য করেন। ওই রায়ে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার শত শত অভিবাসীর মানবিক সুরক্ষার মর্যাদা বাতিল করার অনুমতি দিয়েছে। প্রবাসীদের ওয়ার্ক পারমিট বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ কিউয়া প্ল্যাটফর্ম জানিয়েছে 30 জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন। কোনো কর্মীর ওয়ার্ক পারমিট 3 মাসের বেশি সময় ধরে নবায়ন না করা হলে তাকে প্রতিষ্ঠানের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। ওই কর্মী বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যে সময়কাল পর্যন্ত কাজ করেছেন সেই সময় পর্যন্ত অর্জিত সব বকেয়া আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে। 1 জুলাই থেকে এ প্রক্রিয়া শুরু হবে। মানব পাচার ও অভিবাসন সংক্রান্ত অপরাধের অভিযোগে পর্তুগালে বাংলাদেশিদের একটি চক্রের বিরুদ্ধে সেদেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কিছু অসাধু ব্যক্তি সেদেশে কর্মসংস্থান ও বৈধ কাগজপত্রের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, মানব পাচার সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। এ ধরনের কর্মকাণ্ড বিপুল অর্থ লেনদেন চলছে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন কয়েকজন অপরাধীর কর্মকাণ্ডের দায় পুরো বাংলাদেশি কমিউনিটির ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এ অপকর্মের বিরুদ্ধে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। পাল্টাপাল্টি হামলা বন্ধ করে আবারও আলোচনায় বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে 30 জুন কাতারে আবারও আলোচনা শুরু হবে। রোববার একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন সমঝোতা স্মারকের সব বিষয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে। আপাতত উভয় পক্ষ সামরিক পদক্ষেপ বন্ধ রাখবে। হরমুজ প্রণালীতে জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে। সম্প্রতি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা করেছে। এমন অভিযোগে ইরানের উপকূলবর্তী এলাকায় বিমান হামলা করে মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে 8টি মার্কিন ঘাঁটিতে আঘাত হানে ইরান। কোনো উস্কানি দেয়া হলে বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী ব্যবস্থা নেবে ইরান, এমন কড়া হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি আরও বলেছেন বাহরাইনের জানা উচিত তাদের সীমা কতটুকু। নিজেদের ভাগ্য নিয়ে এভাবে খেলে ইরানকে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত হবে না। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এসব তথ্য জানিয়েছে। উল্লেখ্য গেল কয়েকদিনে 2 বার মার্কিন হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরে পাল্টা আঘাত হানে ইরান। তেহরানের অভিযোগ আমেরিকা বাহরাইনের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালায়। অন্যদিকে ইরানের অভিযোগ অস্বীকার করেছে বাহরাইন সরকার। নিন্দা জানিয়ে বলেছে ইরান হামলা করে বাহরাইনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, এই অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতার সুযোগ নস্যাৎ করেছে। রোববার বিবৃতি দিয়ে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সর্বশেষ ইরানের হামলা প্রমাণ করে ইরানের কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বাহরাইনের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার বিরুদ্ধে ইচ্ছাকৃত ও ধারাবাহিক হামলা। এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। ইসরায়েলের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও F-15 যুদ্ধবিমানের জন্য তৈরি কম্পিউটারাইজড ব্যাটল হেলমেট সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জানিয়েছে ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে কাতারের 15 থেকে 25 কোটি ডলারের উপচুক্তি আছে। এর মধ্যে প্রতিটি $2 লাখ দামের 160টি JHMCS হেলমেট এবং AN/AVS 9 নাইট ভিশন চশমা কেনার শর্ত আছে। 2010 সালের মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিবৃতির সূত্রে এক প্রতিবেদনে জানানো হয়েছে সৌদি আরবের কাছে F-15SA বিমান বিক্রির চুক্তির অংশ হিসেবে রিয়াদকে 462টি JHMCS হেলমেট এবং সমপরিমাণ নাইট ভিশন চশমা দিয়েছে ইসরায়েল। অত্যাধুনিক এসব হেলমেটের সামনের কাচে ফ্লাইটের প্রয়োজনীয় তথ্য দেখা যায়। এই সুবিধায় পাইলটরা চোখের ইশারায় লক্ষ্যবস্তু নির্ধারণ করে নিখুঁতভাবে আঘাত করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্নর টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।